ইভিনিং। এখন আপনাদেরকে যেটা সারপ্রাইজ দেবো বলেছিলাম, এক জায়গায় যাব, নর্থ বেঙ্গল যাব আমরা। চলুন আমাদের সাথে ঘুরতে যাবেন। আর আমাদের সাথে মানে আমি, কেশু, ভট্টাচার্য, ওইখান থেকে আসছে আমার ভাসুর, যা এবং আমাদের মাম্মা। চলুন সবাই মিলে আমরা নর্থ বেঙ্গল ঘুরে আসি। আর আমাদের কেশু কেমন রেডি হয়েছে দেখুন একবার। এই যে কেশু ঠিক এইভাবে রেডি হয়েছে, পাজামা পাঞ্জাবি, ব্যাস। চলুন। আমরা টোটো করে কোন্নগর স্টেশন পৌঁছে গেছি। কেশু ওর বাবার কোলে রয়েছে, আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম। চলুন এবার দেখে নিন আমাদের কেশব সোনাকে। আর এই যে আমরা আপনাদের সাথে কথা বলতে বলতেই ব্যান্ডেল লোকাল এসে পড়েছিল, তাই আমরা উঠে পড়লাম ব্যান্ডেল লোকালে ব্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। ব্যান্ডেল থেকে নেমেই আমার যা ভাসুর আর মাম্মার সাথে দেখা হয়ে গেছে। এখানে ভট্টাচার্য বসে আছে আর এখানে সমস্ত লাগেজ রেখে দিয়েছি। তাহলে এবার অপেক্ষা করব আমাদের পাহাড়িয়া এক্সপ্রেসের জন্য। আমরা যাচ্ছি এনজিপি। কিছুক্ষণ বাদেই পাহাড়িয়া এক্সপ্রেস দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। রাত্রি এখন 10:56 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে এখন ভট্টাচার্যের সাথে গভীর আলোচনা শুরু হয়েছে, মাম্মা কোথায় শোবে। যাই হোক, ট্রেন এগিয়ে চলেছে ট্রেনের নিয়মে। তবে আমার না ট্রেনে সারা রাত ঘুম হয় না, আমি জেগে বসে থাকি। দেখি হঠাৎ করে ভোর হয়ে গেছে, তাকিয়ে ভাবলাম একটু ভিডিও করা যাক। তাই ভিডিও করছিলাম এই প্রকৃতিকে। ক্যামেরাবন্দি করলেও প্রকৃতির সৌন্দর্য চোখে না দেখলে ভালো লাগে না, তাই আমার চোখ দিয়েই আপনারা দেখুন। দিদিভাই ট্রেনের মধ্যেই মাম্মাকে খাইয়ে নিচ্ছে, কেননা আমাদের এখনও হাতে টাইম আছে এনজিপি নামার। আর এনজিপিতে নেমেও কিন্তু আমরা একদম সময় পাবো না, কারণ আমাদেরকে গাড়ি ধরেই যেতে হবে আমাদের পাহাড়ের রানী সেই দার্জিলিং। বল গুড মর্নিং, জোরে বল, শুনতে পাচ্ছে না কেউ। মাম্মাকে খাওয়ানো কিন্তু অনেক বেশি ঝক্কির কাজ, তাই ওর বাবু মাঝে মাঝে ভয় দেখাচ্ছে, বলছে উঠবো উঠবো। যাই হোক চলুন মাম্মা খেয়ে নিক। মাঝখানে আবার একটু মাম্মার সাথে ফটোও তুলে নিলাম, কিন্তু আমাদের চা এসে গেছে। চলুন একটু চা খেয়ে নিই, কারণ গলা ভেজাতে হবে। মাম্মার সাথে বেশ কিছুক্ষণ বকবক বকবক করেছি, আর এখনও কিন্তু মাম্মার খাওয়া শেষ হয়নি। মাম্মা এখনও খাচ্ছে, বললাম না অনেক ঝক্কি মাম্মাকে খাওয়ানো। চলুন চাটা খেয়ে নিই। যতই আমরা বাড়িতে বা দোকানে চা খাই না কেন, ট্রেনের এই চায়গারাম এদের চা দারুণ লাগে খেতে। আপনারা কি বলেন? আমরা চা খাওয়ার পরেই কেশুকে তুলে দিয়েছিলাম, এবার ওকে একটা শনপাপড়ি খেতে দিয়েছি, কারণ ওরও তো অনেকক্ষণ খাওয়া হবে না, তাই না? কেশু ওখানে একা একা খাচ্ছে দেখে ওর বাবা গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়লো। যাই হোক, আমরা না এনজিপি নামবো না, আমরা শিলিগুড়ি জংশন নামবো। এই যে নেমে পড়েছি, কেননা ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর আমরা তো জংশন থেকে এই গাড়ি ধরবো। আমরা একটু সেলফি তুলে নিলাম। আমরা ট্রেনের থেকে নেমেই আগে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, তারপরে গাড়িতে বসে পড়েছি। তাহলে চলুন একটু একটু করে এগিয়ে যাই পাহাড়ের উদ্দেশ্যে। কেশু ওর বাবার কোলে গাড়ির সামনে বসে এগিয়ে চলেছে, আর পিছনে আমি, দিদিভাই, আমার ভাসুর আর মাম্মা। মাম্মা অবশ্য দিদিভাইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চলুন এবার এগোতে এগোতে যা যা দেখতে পাবো সব আপনাদের সাথে শেয়ার করব। বললাম যে যা যা দেখবো তাই শেয়ার করব। প্রথমেই চোখে পড়ল টয় ট্রেন। এই ট্রেনের সাথে সাথে আমরা চলবো। এই মজাটা কিন্তু পাহাড়ে ওঠার সময় বেশ লাগে। চলুন ওর সাথে এগোই, আর ওর হর্নও আপনাদের শোনাবো। ছোট্ট ট্রেন খেলনা গাড়ির কথাই মনে করিয়ে দেয়। আপনাদেরকে বললাম আওয়াজ শোনাবো, টয় ট্রেনের শুনিয়ে দিয়েছি। এবার চলুন চা বাগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলি। তবে মনে মনে একটা আশা থাকে, পাহাড় কখন দেখব। আসলে যাচ্ছি যে
পাহাড়ে। তবে বলতে দেরি নেই, দেখতে কি দেরি আছে? না, ওই যে দূর থেকে হালকা হালকা পাহাড়ের আভা আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়ে গেছি। এবার দুধারে শুকনা ফরেস্ট, ফরেস্টের মাঝখান দিয়ে চলুন এগিয়ে যাই। আমাদের যাত্রাপথ হবে রোহিণী দিয়ে। এখন আমরা এগিয়ে চলেছি মিলিটারি ক্যাম্পাসের উদ্দেশ্যে। আসলে এর ভেতর দিয়েই দার্জিলিং যাওয়ার রাস্তা। সত্যি বলতে এই রাস্তাটা অপূর্ব, নিট অ্যান্ড ক্লিন। আরেকটা বড় কথা হচ্ছে দুদিকই এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটা দেখার মতো। তবে চলুন এগোতে এগোতে দেখি কি দেখতে পাই। প্রথমেই চোখে পড়েছে বাঁদর প্রজাতি। বাঁদর প্রজাতির সবাই এখানে উপস্থিত, যেন আমাদেরকে ওরাই ওয়েলকাম করছে। যাই হোক, সত্যি বলতে যাওয়ার পথে কত যে ফটো তুলেছি তার কোনো ঠিক নেই। কেন বলুন তো? দেখতেই তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আর কোথায় দেখা যায় বলুন? এই পাহাড় আমাদেরকে এই জন্যই তো বারে বারে টানে, তাই নয় কি? রাস্তা বাঁক নেওয়া শেষ হলেই মনে হয় যেন এই হয়তো পাহাড়টাকে ছুঁতে পারবো। আপনাদেরও কি তাই মনে হয়? কমেন্টে জানাবেন। কিছুটা এগিয়ে আসার পরেই দেখা গেল কিন্তু পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে মেঘ যেন আমাদের গাড়ির সামনে চলে আসছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে ধোঁয়ায় ভরে গেছে, বোঝাও যাচ্ছে না যে কোনটা মেঘ আর কোনটা কুয়াশা। তবে বর্ষাকালের পাহাড় কিন্তু অপূর্ব দেখতে। জীবনে প্রথম আমি বর্ষাকালের পাহাড় দেখলাম। আমরা সাধারণত গরমের সময় বা শীতের সময় পাহাড়ে আসি, কিন্তু বর্ষাকালের পাহাড়ও যে এত সুন্দর হতে পারে তা কল্পনার বাইরে ছিল, কারণ কোনোদিন তো দেখিনি। আর সত্যি এই পাতাগুলো যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, সবাই যেন সবুজে সবুজে ভরে উঠেছে, গাছে গাছে ফুল। অপূর্ব লাগছে, দারুণ লাগছে। আমি বলছি সেটাতেই আপনারা বুঝে নিন কতটা সুন্দর লাগলে এতবার আমি বলি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। এখন মনে হয় সারা বছরই সিজন, প্রচুর লোক, তাই রাস্তায় গাড়ির জ্যামও প্রচুর। দাঁড়িয়ে থাকতে থাকতে কতই না আমরা ফুল দেখলাম। সবচেয়ে বড় কথা, আবারও টয় ট্রেন দেখলাম। লাকটা বেশ ভালো, বেশ কয়েকটা টয় ট্রেন চোখে পড়ল। চলুন এগিয়ে যাই। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব দার্জিলিং। পৌঁছে গেছি হোটেলে। আমাদের হোটেলের নাম প্রধান রেসিডেন্সি। এখানে আমার বরমশাই মাঝে মাঝে কাজের সূত্রে এসে থাকেন। এই যে আমাদের রুম, আমরা আগেই ঢুকে গেছি, কিন্তু যেহেতু কেশুকে খেতে দিতে হবে বলে এইটা বেড। এই যে আমাদের কেশু বসে আছে, কেশুর সমস্ত জিনিসপত্রে এখানে ভরা। কেশুকে আম খই মেখে দিয়েছি, ওটা খাক। আর এই হচ্ছে বেড। ওই কর্নারে আমি আমার একটা ব্যাগ রেখেছি, ওখানে হচ্ছে আমাদের জিনিসপত্র। চলুন এবার আমরা খেয়ে আসি, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4:30 বাজে। হ্যাঁ নিয়েছে। এখন আমরা খেতে যাচ্ছি। সবাই খুব টায়ার্ড। আসলে অনেকটা জার্নি ছিল আমাদের, যেহেতু জ্যাম, তার জন্য আরও বেশি সময় লেগেছে। সবাই এখানে আমরা খেতে বসে পড়েছি। খাওয়ার হোটেলেই অ্যারেঞ্জ করা হয়েছিল। এখানে আমাদেরকে দিয়েছে ডাল, আলু ভাজা আর স্কোয়াশের তরকারি। মামাদের জন্য স্পেশালভাবে ছিল ডবল ডিমের অমলেট। ব্যাস, চলুন খেয়ে নিই। জানাবেন আপনাদের কেমন লাগছে। আর দার্জিলিং ট্যুর আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, কারণ এত গরম ওইদিকে, আর এখানে পুরো মনে হচ্ছে প্রাকৃতিক এসি। এত ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার।
তবে একটু বৃষ্টি হয়েছে আসার সময়, যার জন্য আমাদের একটু লাগেজপত্র ভিজে গেছে। দিদিভাইরা বাসে একটা রুমে রয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, ভাত টাত খেয়ে এসে এখন একটু আমি বিশ্রাম নেব। আর ভরচাজ এখন গেছে একটুখানি কালকে যে আমরা ঘুরতে যাব তার খোঁজখবর নিতে। চলি তাহলে আজকে এখনকার মতো এই অবধি, তারপরে বিকেলে মেলে যাব, কি করছি না করছি সব দেখাবো। ম্যালের উদ্দেশ্যে আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এখানে মাম্মার বাবু মাম্মাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। মাম্মা ঘড়ি ছাড়া বেরোবে না। চলুন, ওই যে দাদামণি দিদিভাইও একদম রেডি। এবার আমরা কোথায় যাব? মেলে। তবে তার আগে একটু পেট পুজো করতে হবে, সন্ধেবেলার স্ন্যাক্স। চলুন, আমার আর দিদিভাইয়ের একটা ছবি নেওয়া তো জরুরি। চলুন, তুলে নিয়েছি। এই যে এই দোকানটায় আর ভিডিও করা হয়নি। এই দোকানটায় আমরা চা আর সিঙাড়া খেয়েছিলাম, দারুণ খেতে ছিল। আর এটা হোটেলের একদম উল্টো দিকে। চা সিঙাড়া খেয়ে আমরা মেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু রাস্তাটা বড্ড খারাপ। চলুন। তবে মেল কিন্তু এখন জমজমাট, প্রচুর টুরিস্ট এসছে আর প্রচুর দোকানে প্রচুর ভিড়, সব প্রচুর প্রচুর প্রচুর। এগোন, চলুন চলুন মেলে যাই। মেইন মেল কিন্তু আরেকটু ওপরে। তবে ভরচাজ আর মামা অনেকটাই এগিয়ে গেছে। দাদামণি আমাদের জন্য অপেক্ষা করতে করতে যাচ্ছে, আর আমরা চারপাশের দোকান দেখতে দেখতে যাচ্ছি। কি সুন্দর লাগছে দোকানগুলো। চলুন এবার মাম্মাদের ওখানে যাই। মাম্মার প্রথম ট্যুর হচ্ছে এই দার্জিলিং ট্যুর, আর এই দার্জিলিং ট্যুরেই প্রথম ও আজ আইসক্রিম খাবে। কেননা ওর মা আজ ওকে পারমিশন দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। মাম্মার আইসক্রিম খাওয়ার আগে মাম্মাকে বললাম, চল আগে একটু মেলটা ঘুরে দেখে নিই, কত সুন্দর। চলুন আপনাদেরকেও মেলের দৃশ্যটা দেখাই। এটা দার্জিলিংয়ের প্রাপ্তি। ওয়াও, বেশ কিছুক্ষণ আমরা একসাথে ছিলাম, তারপরে ভরচাজকে হারিয়ে ফেলেছিলাম কোথায় গেছে। তারপর দেখি ভরচাজ মাম্মাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসছে। আমাদেরকে দেখে ভরচাজ ভেবেছে আমরা কোথার থেকে আসলাম। আমরা হাঁটতে হাঁটতে তোমাকে দেখতে পেয়েছি। প্রথম আইসক্রিম পেয়ে মাম্মা একেবারে খিলখিলিয়ে উঠেছে। চলুন এবার মেল থেকে নিচে নামি, কেননা অনেকটা রাত হয়েছে, আমাদের ডিনার করতে হবে। আর ডিনার করছি এই ক্যাপিটাল মার্কেটের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বড়মশাই মাঝে মাঝে এখানে খাওয়া দাওয়া করেন, তাই আমাদেরকেও এখানে খাওয়াতে চাইলেন বড়মশাই। এখানে নাকি অসাধারণ ভেজ কম্বো প্ল্যাটার পাওয়া যায়, এখানে নন ভেজও পাওয়া যায়। তবে আমরা যেহেতু ভেজ খাবো তাই দিদিভাইরাও ভেজ খাওয়াতেই মন দিল। কথা বলতে বলতেই মাম্মার জন্য কেক এসে উপস্থিত। মাম্মা কামড় দিয়েছে, বলেওছে ভালো, কিন্তু কতটা যে খাবে সেটাতে যথেষ্ট ডাউট আছে। এক চামচ খেলো কি খেলো না, হয়ে গেল মাম্মার খাওয়া। এবার আমাদের খাওয়ার এসছে ভেজ কম্বো প্ল্যাটার। এখানে আছে ভেজ চাউমিন, ভেজ স্প্রিং রোল, ভেজ মাঞ্চুরিয়ান আর একটা স্যালাড। চলুন এবার আমরা খেয়ে নিই। তবে দিদিভাইয়ের আজকে চাউমিন খাওয়ার ইচ্ছে নেই। দিদিভাই স্প্রিং রোলটা খেয়ে বলল বেশ ভালো। আর দিদিভাইয়ের জন্যই অর্ডার করা হচ্ছে এবার ভেজ স্টিম মোমো, সঙ্গে এক বাটি স্যুপ। তবে আমরা প্ল্যাটারটা ভাগ করে খাওয়া শুরু করে দিয়েছি। চলুন খেয়ে নিই, খাওয়ার পরে আবার কথা হবে। আমাদের ডিনার শেষ, কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে বেরিয়ে পড়ব হোটেলের উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছে। হোটেলে ফিরে হয়তো আপনাদেরকে আর ভিডিও করে কিছুই দেখানো সম্ভব নয়, তাই এখনই গুড নাইট বলে দিচ্ছি। দেখা হবে পরের দিন দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে।
আর নিশ্চয়ই আপনাদের আজকের ব্লগ ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।